যদি উনি একজন অনেস্ট ব্যক্তি হতো। উনি তো অনেস্ট কোনো ব্যক্তি না, উনি সৎ ব্যক্তি না। উনি বাংলাদেশে যে ওষুধ কেলেঙ্কারি করে গেছেন তাতে বহু লোক মারা গেছে। কালা জ্বরের জন্য একটা ওষুধ ছিল, সেটার নাম ছিল মিল্টোফোসিন। এখন পপুলার ফার্মাসিউটিক্যালস বলে একটা কোম্পানির উনি ছিলেন চিফ অপারেটিং অফিসার, মানে অনেক উচ্চ পদের একজন। তারা ওই ওষুধটার ভিতরে ময়দা দিয়ে ওই ক্যাপসুলগুলি, মিল্টোফাস ক্যাপসুলগুলি এই গভর্নমেন্টের কাছে বিক্রি করছে 5,40,00,000,000 টাকা, বড় ধরনের একটা 2008 সনে। তাতে এই ময়দার গলি দিয়া ক্যাপসুল খাওয়ার ফলে এই কালাজ্বরের অনেক রোগী মারা গেছে। এক হিসেবে দেখা গেছে 289 জন রোগী মারা গেছে। এবং পরে উনি একটা স্টেটমেন্ট দিচ্ছে যত সম্ভব 2019 সনে, যে উনি ওই এই পপুলার ফার্মাসিউটিক্যালস এর যত অফিসার কর্মচারী কর্মকর্তা ছিল তাদেরকে বাঁচানোর জন্য উনি এই কাজটা করছেন। উনি একজন ক্যাপিটান খান এইসব নানাবিধ কথা দিয়ে লিখছেন। কিন্তু বাস্তবতা হলো যে ওনার তো জেলে থাকা উচিত। আপনি দেখেন যে প্যারাসিটামল কেলেঙ্কারি, প্যারাসিটামলে যে ভুল আপনার ডাইথাইল গ্লাইকল দেওয়ার ফলে অনেক শিশু মারা গেছে। একটা ছিল অ্যাড ফ্লেম বলে একটা কোম্পানি, তাদের একজন ম্যানেজার ছিল একটা হিন্দু ভদ্রলোক। উনি ওই 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 2 নম্বরটা দিয়ে টাকা মাইরা ইন্ডিয়া চলে গেছে। আর পিনাকি এখানে রুগী মাইরা প্যারিসে যাইয়া সে এখন নানাবিধ দেয়। তার তো বাংলাদেশে আসা এই জিনিসটা ক্লিয়ার করা উচিত। আমরা এই দেশের খোঁজ খবর রাখি, আমরা এখানে খোঁজ খবর রাখি। উনি কি করছে, উনি পপুলারকে বাঁচাইছে কিভাবে সেই সময়? রুহুল হক বলে একজন হেলথ মিনিস্টার হচ্ছেন আওয়ামী লীগের। রুহুল হক কিন্তু খুব নাম করছে তো দুর্নীতিতে, ব্যাপক নাম করছে। রুহুল হকের মাধ্যমে উনি ওইটাকে টেকনিক্যাল ফেলিওর দেখাইছে। এটা ছিল ক্রিমিনাল অফেন্স, এটা ক্লিয়ারলি ক্রিমিনাল অফেন্স। এক মামলা হয় নাই তার জন্য। এতগুলি রোগী মারা গেছে, 5 কোটি টাকার আপনার ওষুধ উনি ময়দার ডলার দিচ্ছে, উনি স্বীকার করছে ওনার লেখায়। তো সেই লোকের কথা বাঙালিরা কি এই খায় নাকি? এই যে কি বলে চানাচুর খায়, সব কথা শুনে নাকি? পিনাকির কোনো কথা শোনা উচিত না। প্রথমত সে একজন ডিজনেস পার্সন, একজন দুর্নীতিবাজ লোক, একটা ধান্দাবাজ, একজন অসৎ ওষুধের নকল ওষুধের ফেরিয়ালা। তার কথার কি ভ্যালু আছে? আমি তার কোনো কথারই ভ্যালু দেয় না। সে বাংলাদেশের অ্যাডভাইজারকে নিয়ে সে এক দিন নানাবিধ কথা বলে। মানে ডক্টর ইউনূসের যে অ্যাডভাইজারি প্যানেল আছে এটা দুর্বল, কিন্তু তারপরে পিনাকে ওইখান থেকে একজনকে অ্যাটাক করে। আজকে আসিফ নজরুল অ্যাটাক করলো, কালকে আরেকজনকে অ্যাটাক করলো। ওয়াই? তুমি দেশে আসো, দেশে এসে দেখো দেশের সমস্যাই করো। তুমি প্যারিসে বসে কি করতেছো? তুমি ওষুধ চুরি করে চলে গেছো। একজন ওষুধ চোর, 279 জন লোক মারা গেছে। সেই কেস ইনভেস্টিগেট করা উচিত। ডব্লিউএইচও এর কাছে সকল আছে, রিপোর্ট আছে। আপনার সব জায়গায় এগুলি নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু উনি ওই যে রুহুল হক, ওই যে দুর্নীতিবাজ, তাকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করছে।